বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইলেকট্রন বিন্যাসের উপর দ্বিতীয় পর্বের আলোচনা। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনলে তোমাদের ইলেকট্রন বিন্যাসে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। ইলেকট্রন বিন্যাসের ধারণাটা তোমরা জানোই যে পরমাণুতে ইলেকট্রনসমূহ তাদের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে এবং নির্দিষ্ট সংখ্যায় থাকে। এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে চলো আমরা ইলেকট্রন বিন্যাসে যে কোন উপশক্তি স্তরের পরে কোন উপশক্তি স্তর আসবে তা আমরা এই ছকের মাধ্যমে তোমরা ধারণা লাভ করতে পারো। যে এখানে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, 2pর পরে কিন্তু 3p না, 2pর পরে 3s, তারপর 3p, তারপর 4s, এভাবে আসবে। এখান থেকে তুমি পুরোটা একবারে দেখে নিতে পারো যে শক্তির ক্রম অনুসারে 1s2, 2s2, 2p6, 3s2। তোমরা জানো যে s এর ইলেকট্রন ধারণ করার ক্ষমতা হচ্ছে 2, p এর হচ্ছে 6, তারপর d এর হচ্ছে 10 এবং f এর হচ্ছে 14। তাহলে এইভাবে তোমাদের এই ক্রম অনুসারে তোমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন এভাবে আমরা দিতে হবে যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 আমাদের এই পর্যায়ক্রমে যাবে। 3d, তারপর 4s, আগে 4s-এ আসবে, তারপরে আমাদের 3d-তে যেতে হবে। এই যে এখানে 4s, তারপর 3d, যদিও এখানে আমাদের শক্তিস্তর অর্থাৎ কক্ষপথ অনুসারে এখানে করা, আর এটা হচ্ছে শক্তির ক্রম অনুসারে করা। আশা করি তোমরা এই দুইটা জিনিস যদি একটু অনুশীলন করো তাহলে তোমাদের ইনশাল্লাহ বুঝতে কোনো সমস্যা হবে না। তো চলো এবার আমরা এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা হয় তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তাহলে এই গ্রুপ নিয়ম 1-এ রয়েছে যে সকল মৌল তাদের সর্বশেষ কক্ষপথে s উপশক্তি স্তর থাকবে এবং s-এ একটি ইলেকট্রন অথবা দুইটি ইলেকট্রন থাকবে এবং এটি হচ্ছে তার গ্রুপ। যেমন এই বেরিলিয়ামে 2s2 শেষ উপশক্তি স্তরে হচ্ছে 2s2, তাহলে s এর দুইটি ইলেকট্রন রয়েছে, অতএব তার গ্রুপ 2 এবং পর্যায় হচ্ছে 2। তাহলে চলো এই হচ্ছে বেরিলিয়ামের গ্রুপ 2 এবং পর্যায় 2। আরও একটি উদাহরণ দেখো, ম্যাগনেসিয়াম, এর পারমাণবিক সংখ্যা 12। দেখো যে সর্বশেষে 3s2, তাহলে এর গ্রুপ হবে 2 এবং পর্যায় হবে 3। আশা করি বুঝতে পেরেছ। এই যে দেখো গ্রুপ 2 এবং পর্যায় 3। এবার চলো আরও একটি উদাহরণ দেখা যাক। যেমন পটাশিয়ামের 19, তোমরা নিজেরাই বুঝবে যে সর্বশেষ কক্ষপথে 4s1, যেহেতু s1 রয়েছে তাহলে এর গ্রুপ হবে 1 আর পর্যায় হবে 4। আশা করি নিয়ম 1 তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এবার নিয়ম 2, নিয়ম 2-তে রয়েছে s এবং p, আমাদের শেষ উপশক্তি স্তর ইলেকট্রন থাকবে s এবং p। s পূর্ণ থাকতে পারে, নাও থাকতে পারে, p অপূর্ণ থাকবে অবশ্যই। তাহলে s এবং p যোগ করার পর এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব গ্রুপ। আর শেষ উপশক্তি স্তরের যে নাম্বার তাই হবে তার পর্যায়। দেখো এই যে নাইট্রোজেন s এবং p, তাহলে দ্বিতীয় কক্ষপথে রয়েছে, তাহলে 3 আর 2 যোগফল হচ্ছে 5। 5-এর সাথে তুমি 10 যোগ করো, এই হচ্ছে 15 হচ্ছে তার গ্রুপ আর পর্যায় হচ্ছে 2। এবার দেখো আরও একটি উদাহরণ, যেমন সালফার, সালফারের শেষ কক্ষপথে রয়েছে s এবং p, তাহলে 4 আর 2, p উপশক্তি স্তর অপূর্ণ অবস্থায় রয়েছে, তাহলে এই দুইটা যোগ করতে হবে। 4 আর 2 হচ্ছে 6, এর সাথে 10 যোগ করো, তাহলে গ্রুপ হবে 6 আর পর্যায় হবে 3। আশা করি একদম সহজ, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আরও একটা উদাহরণ দেখো, ক্লোরিন, শেষ কক্ষপথ হচ্ছে 3 নাম্বার, তাহলে 3 নাম্বারে যা ইলেকট্রন রয়েছে টোটাল করো, 5 আর 2 7, এর সাথেও 10 যোগ করো, তাহলে 17, গ্রুপ হবে 17 আর পর্যায় হবে অবশ্যই 3। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো নিয়ম 3, নিয়ম 3-তে শেষ কক্ষপথে থাকবে d উপশক্তি স্তর এবং d অপূর্ণ অবস্থায় থাকবে, তাহলে d এবং পাশে যে থাকবে তার যোগফল, অর্থাৎ আমরা অবস্থান্তর মৌলের সংজ্ঞাটি বলি আগে তোমাদের, যে সকল মৌলের শেষ কক্ষপথের
ইলেকট্রন ডি উপশক্তি স্তরে থাকবে এবং অপূর্ণ অবস্থায় থাকবে তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। বিকল্পভাবে আরেকটি সংজ্ঞা বলি, যে সকল মৌল পর্যায় সারণীর 3 এবং 12-র মধ্যে অবস্থিত, 3 গ্রুপ এবং 12 গ্রুপের মধ্যে অবস্থিত, এদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ আয়রনের শেষ কক্ষপথে হচ্ছে ডি অপূর্ণ অবস্থায় আছে, তাহলে ডি এবং ওই 4, তাহলে এই দুইটা আমরা যোগফল করব, 6 আর 2 হচ্ছে 8, তাহলে তার গ্রুপ হবে 8 এবং পর্যায় হবে অবশ্যই শেষ যে আমাদের উপশক্তি স্তর 4s, তার 4 হবে তার পর্যায়। ঠিক তেমনি আরও একটা উদাহরণ দেখলে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হবে, যে দেখো এখানে আমাদের ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়ামের ডিতে রয়েছে 5টি ইলেকট্রন ডি উপশক্তি স্তরে এবং এসে রয়েছে 1টি, তাহলে যোগফল করো 5 আর 1 কত 6, তাহলে তার গ্রুপ হবে 6 এবং পর্যায় হবে অবশ্যই পর্যায় হবে 4, এই গ্রুপ 6 এবং পর্যায় 4। আরও একটি উদাহরণ দেখো, তাহলে তোমাদের বিষয়টি আরও ক্লিয়ার হবে। নিকেলের পারমাণবিক সংখ্যা 28, এর ইলেকট্রন বিন্যাস তোমরা চর্চা করবে। তাহলে আমরা দেখতে পাই শেষে ডিতে রয়েছে 8টি ইলেকট্রন এবং 4s-এ রয়েছে 2টি ইলেকট্রন, তাহলে 8 আর 2 যোগফল হবে তার গ্রুপ, অর্থাৎ 8 আর 2 হচ্ছে 10, তাহলে তার গ্রুপ বা শ্রেণী হচ্ছে 10 এবং পর্যায় হচ্ছে 4। এই হচ্ছে গ্রুপ বা শ্রেণী এবং পর্যায় হচ্ছে 4। আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাস যদি চর্চা করো, আমাদের 2টি ক্লাস রয়েছে ইলেকট্রন বিন্যাসের উপর, তোমরা যদি 2টি ক্লাস মিলিয়ে দেখো তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না এবং তোমাদের মনের সকল প্রশ্নের জবাব তোমরা ক্লাসের মধ্যে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি তোমরা এই পিটিএস কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।